বলে যেই গোলাম তার মনিবের গোলামি যথাযথভাবে করে ওই গোলামকে মনিব তত বেশি ভালোবাসে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, ওনার এক গোলাম ছিলেন, গোলামের নাম হলো আয়াজ। আয়াজের চেহারা সুন্দর না, কারণ সে আফ্রিকান মানুষ, দেখতে কালো, চুল কোকড়া, ঠোঁট মোটা, পা চওড়া আবার ফাটা। এক কথায় আমাদের দৃষ্টিতে একটা মানুষকে দেখতে অসুন্দর লাগতে যা যা দরকার সব তার মধ্যে আছে, দেখতে ভালো লাগে না। সুলতান মাহমুদ গজনবী গোলাম আয়াজরে খুব মোহাব্বত করে, যেখানেই যায় গোলাম আয়াজ সাথে। অন্দরমহল যেখানে কেউ ঢুকতে পারে না, গোলাম আয়াজ সাথে। প্রধানমন্ত্রী, উজির নাজির, সেনাপতি সবাই বলা বলি করে, দেখছো বাদশাহ আমাদের মতো সম্ভ্রান্তশালী ব্যক্তিদের বাদ দিয়া গোলামরে নিয়ে সব জায়গায় যায়। বলে এই গোলামরে বেশি লাই দিয়া মাথায় তুইলা ফেলতেছে। এই কথাগুলো একটা সময় বাদশার কানে পৌঁছায় গেল। বাদশাহ কিছুই বলেন না। বাদশাহ একদিন তার দরবারে বসা, তিনি আদেশ করলেন, যাও আমার ধন ভাণ্ডার থেকে সবচাইতে দামি যেই হীরার টুকরা আছে ওটারে নিয়ে আসো। বাদশার সামনে হীরার টুকরা আনা হলো, অনেক মূল্যবান হীরার টুকরা। এর মূল্য প্রায় তার রাজত্বের অর্ধেকের সমান, এত বিশাল এক দামি হীরার টুকরা। হীরার টুকরার গুণগান সবার সামনে বর্ণনা করা হলো। এইবার বাদশাহ প্রধানমন্ত্রীকে ডাক দিছে, এদিকে আসো, এই হীরার দামটা জানো? বলে না জানি। বলে হাতে নাও। মন্ত্রী হাতে নেবার পর সুলতান মাহমুদ বলে, এটাকে জমিনের উপরে নিক্ষেপ করো, ভেঙে ফেলো। মন্ত্রী চিন্তা করে, বাদশাহ বলে কি, এত দামি হীরার টুকরা আমি আছাড় দিয়া ভেঙে ফেলবো, তাহলে এটা টুকরো টুকরো হবে, এটার মূল্য কমে যাবে। মন্ত্রী কাকুতি মিনতি করে বলে, বাদশাহ আমার দ্বারা এই কাজ করা সম্ভব নয়, আমাকে আপনি ক্ষমা করে দেন, পারবো না। বাদশাহ মন্ত্রীর আচরণে খুশি হয়ে গেলেন, মন্ত্রীকে এক থলে স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়া দিলেন। মন্ত্রী খুশি মনে গিয়া তার জায়গায় বসে পড়ল। মনে মনে চিন্তা করতেছে, আজকে বাদশারে খুশি বানায় ফেলছে। সেনাপতিকে ডাকা হয়েছে, আসো, বলো হীরার দাম জানো তো? বলে হ্যাঁ জানি। আষাঢ় মারো, ভাঙো। বলে যেই সম্পদ উপার্জন করতে গিয়ে জীবন বাজি রেখে লড়াই করি বাদশাহ নামদার, এই সম্পদ নিজের হাতে নষ্ট করা আমার দ্বারা সম্ভব না, মাফ করে দেন। বাদশাহ তার আচরণেও খুশি, এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে। সেনাপতিও তার নিজ জায়গায় গিয়া বসছে, যে বাদশারে আজকে খুশি বানায় ফেলছি, খুশি না হইলে কি হাদিয়া দেয় নাকি? যাকেই ডাকে একই আচরণ, আর এক এক থলে স্বর্ণ মুদ্রা হাদিয়া নিয়ে যায়। পাশে দাঁড়ানো গোলাম আয়াজ। সর্বশেষ বাদশাহ এবার গোলাম আয়াজকে ডেকে বলে, আয়াজ এই হীরার দাম জানো? বলে না জানি। আছাড় মারো, নিক্ষেপ করো, ভেঙে ফেলো। বলতে দেরি, সাথে সাথে আয়াজ জমিনের উপরে হীরা আছাড় মেরে দিল, সেটা টুকরো টুকরো হয়ে গেল। যেই কাজ কেউ করে নাই গোলাম আয়াজ করছে। সেনাপতি তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। মন্ত্রী বলতেছে, এই জন্যই তো বলি গোলামের ঘরের গোলাম, এটা কি সম্পদের মূল্য বুঝে? আপনি তো এর লাই দিয়া ঘাড়ে তুলে ফেলছেন, এই জন্যই তো এই যে আমি ভাঙলাম না, সেনাপতি ভাঙলো না, কেউ ভাঙলো না, আর এর বলতে দেরি এই বলদটা ভেঙে ফেলছে। বাদশাহ এবার বলে, থামো, তোমাদেরকেও ভাঙতে আদেশ করেছি, তোমরা কারণ দেখাইছো, ভাঙো নাই। আমি তো আয়াজকে ভাঙতে বলেছি, কিন্তু সে কেন ভাঙলো তার মুখেই শুনি। আয়াজ তুমি কি এটার মূল্য জানো না? বলে হ্যাঁ জানি। তাইলে উজির ভাঙলো না, সেনাপতি ভাঙলো না, প্রধানমন্ত্রী ভাঙলো না, তোমারে বলতে দেরি ভাঙতে দেরি করলা না কেন? আয়াজ বলে, মনিব আমি হলাম আপনার গোলাম, আমার কাছে এর চাইতেও দামি কোনো হীরাও যদি হয়, তার চাইতেও আপনি মনিবের আদেশের দাম আমার কাছে বেশি।
তাহলে প্রকৃত গোলাম যে সে সব কিছুর চাইতে মনিবের আদেশকে প্রাধান্য দেয় বেশি। আমরা ওই রকম গোলাম হইতে পারি নাই। সুলতান মাহমুদের গোলাম আয়াজ ওই রকম গোলাম হইছে বিদায় আমরা কেউ বলতে পারি না সুলতান মাহমুদের প্রধানমন্ত্রীর নাম কি। আমি জানি না, আপনারা কেউ জানেন? উজিরের নাম জানেন? সেনাপতির নাম কেউ জানেন? একটু জোরে কন না, জানেননি? কিন্তু গোলাম আয়াজের নাম আমরা জানি। অথচ এই গোলামের জায়গায় তো জানার কথা ছিল প্রধানমন্ত্রীর নাম, কিন্তু জানি গোলামের নাম। কেন? বলে এই আয়াজ সুলতান মাহমুদের গোলামি যথাযথভাবে করার কারণে ইতিহাসে স্বর্ণের অক্ষরে তার নাম লেখা হয়ে গেছে। এজন্য এই দুনিয়ায় আমরা যদি আল্লাহর গোলামি যথাযথভাবে করি, বলে আমাদেরও দাম আল্লাহ বাড়ায়া দিবে। তাহলে আমাদের পাঠানোর মূল উদ্দেশ্য কি? কার গোলামি? জোরে বলেন। কিন্তু আফসোস, দুনিয়াতে আইসা আমরা আল্লাহর গোলামি বাদ দিয়া শয়তানের গোলামি শুরু করে দিয়েছি। এই যে শয়তানের গোলামি যারা করতেছে, এদেরকে শয়তান দুনিয়াকে তাদের সামনে চাকচিক্যময় করে তুলেছে। তাদের অন্তরে ঢুকায়া দিচ্ছে যে আরে দুনিয়াই সব, মরার পরে কিছু আছে নাকি? আগে নগদ যা পাও হাত পাইতা নাও, বাকির খাতা শূন্য থাক। এখন তো দুনিয়ায় আসো, মজা মাস্তি যা মন চাই করো। এই জন্য মাঝে মধ্যে বলে না, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এটা শয়তানের স্লোগান। কার স্লোগান? জোরে বলেন। এই যে খাও দাও ফুর্তি করো, মজা করো, এই কথাগুলা আমাদের আর আমাদের তরুণ যুবক ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার অন্তর্গত রাঙ্গুনিয়া থানাধীন পশ্চিম সরববাটা আশকর আলী রোড এলাকাবাসী ও প্রবাসী বৃন্দের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায়, নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম এশার নামাজের পর হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার, কিছু কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটি প্রসিদ্ধ সূরা, সূরাতুত তাকাসুর ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, এই সূরা ও হাদিসকে সামনে রেখে আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এ দুনিয়াতে বিনা কারণে পাঠান নাই। সৃষ্টির ভিতরে যত সৃষ্টি আছে, সবচাইতে উত্তম সম্মানিত সৃষ্টি হলো মানুষ। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বনি আদমকে সর্বোচ্চ সম্মানিত হিসাবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন, আমি বানি আদমকে সম্মানিত করেছি। তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ এই মানব জাতি, সৃষ্টির শ্রেষ্ঠ বিধায় সব দিক দিয়েই সবল এমনটা নয়, বরং
আমার আপনার চাইতে আল্লাহর সৃষ্টির এমন কিছু প্রাণী আছে যেগুলো আমার আপনার চাইতে অনেক দিক দিয়ে সবল এবং শক্তিশালী। যদিও সৃষ্টিগতভাবে ওই প্রাণীগুলাকে আমরা তেমন মূল্যায়ন করি না, সাথে সাথে তার আকার আকৃতি আমার আপনার চাইতেও অনেক ছোট, কিন্তু আল্লাহ তাআলা তাদের মধ্যে এমন কিছু গুণ দিয়েছে যেগুলো আমার আপনার মধ্যে নাই। যেমন মানুষ তার যেই বিষয়গুলো নিয়ে, ব্যক্তিগত যেই বিষয়গুলো নিয়ে গর্ব করে, অহংকার করে, এর একটা হলো মানুষ নিজের শক্তি নিয়ে গর্ব করে। এই দুনিয়াতে অনেক প্রাণী আছে যেগুলো মানুষের চাইতে অনেক গুণ বেশি শক্তিশালী। বিশেষ করে গরুর বাজারগুলোর মধ্যে গেলে দেখা যায় অনেক শক্তিশালী বড় বড় গরু আছে। বাজার থেকে কিনে ওই গরুকে বাড়ি আনার জন্য এক গরু আনতে 10 জন মানুষ লাগে, লাগে কি লাগে না? অথচ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, শক্তি গরুর একটা মানুষের চাইতে অনেক গুণ বেশি। এরপরে মানুষ দুনিয়াবী জীবনে যেই বিষয়গুলো নিয়ে বেশি চিন্তিত থাকে, এর মধ্যে একটা হলো খাওয়া দাওয়া নিয়ে সে খুব ভোগ বিলাস, রসনা বিলাস হয় মানুষ। এই যে সাহেবে দাওয়াতের বাড়িতে খাইলাম, কত প্রকার খাবার খাওয়াইছে আলহামদুলিল্লাহ। মানুষ ভোজন রসিক, খাবার প্রিয়, কিন্তু যদি খাবারে একটু উল্টাপাল্টা হয় তাহলে খাবারের রুচি থাকে না, পেটের মধ্যে অবস্থা খারাপ হয়ে যায়। যার একটু নরম খাবার খাবার অভ্যাস, ভাতটা যদি একটু শক্ত হয়ে যায়, চাউল চাউল থাকে, দুপুরে যদি খায় সন্ধ্যার আগেই দেখা যায় পেটের মধ্যে উল্টাপাল্টা শুরু হয়ে যায়, বদহজম হয়, ডায়রিয়া শুরু হয়ে যায়। অথচ আমাদের সমাজে অনেক প্রাণী আছে মুরগি চুরি করে খায়, বন বিড়াল আছে, শেয়াল আছে, এরা সারা জীবন মুরগি চুরি করে খাইলো, কাঁচা মাংস খাইলো। আমি আপনি কাঁচা মাংস খাওয়া তো বহুদূর, নাকের কাছে নিলেও খারাপ লাগে, অথচ এরা কাঁচা মাংস খায়, এদের কোনোদিন পেটের মধ্যে ডিস্টার্ব দেয় না, বদ হজম হয় না। তাইলে এই প্রাণীর চাইতে আমরা হজম শক্তির দিক দিয়ে দুর্বল। তাহলে দৈহিক শক্তির দিক দিয়ে আমাদের চাইতে অনেক প্রাণী আছে যারা বেশি শক্তিশালী। হজম শক্তির দিক দিয়ে আমার আপনার চাইতে আরো অনেক প্রাণী আছে যারা অনেক বেশি হজম শক্তিওয়ালা। দৃষ্টিশক্তি বলে, আমি আপনি যদি একটু আলোটা চলে যায়, অন্ধকার হয়, অনেক সময় নিজের হাত নিজেও দেখতে পারি না। যখন পরিপূর্ণ অন্ধকার হয়, আমাবস্যার অন্ধকার, নিজের চোখের কাছে হাত নিলেও কিছু দেখা যায় না। অথচ এই রকম অন্ধকারে বিড়াল কুকুর পথ চলতেছে, কোনোদিন পড়ে গিয়ে হাত পা ভেঙে যায় না। আল্লাহ তাআলা এদেরকে দৃষ্টিশক্তির দিক দিয়ে আমার আপনার চাইতে অনেক গুণ বেশি দৃষ্টিশক্তি আল্লাহ এদের দান করেছেন। এইরকম ভাবে এক একটা প্রাণীর সাথে যদি আমাদের কিছু শক্তি বা কিছু বিষয়ের কথা উল্লেখ করতে যাই, দেখা যাবে আমাদের চাইতে অন্যান্য যত সৃষ্টি আছে অধিকাংশ দিক দিয়ে তারা শক্তিশালী। এরপরেও আল্লাহ তাআলা আমাদেরকে বলেন আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সাথে সাথে এটাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। যেই মহান সত্তা আমাদের দুর্বল বলেছেন, তাহলে এতটুকু বোঝা যায় আমরা যে কত দুর্বল এটা আমরা নিজেরাও অনুধাবন করতে পারি না। অথচ আল্লাহ তাআলা এইরকম দুর্বল মানুষকে, যেই মানুষ কয়েকদিন আমরা গোসল না করলে গায়ে গন্ধ হয়ে যায়, দাঁত না মাজলে মুখে গন্ধ হয়ে যায়, মাথায় তেল শ্যাম্পু না দিলে মাথার চুল জট হয়ে যায়, খুশকি পড়ে যায়, এই মানুষকে আল্লাহ তাআলা এত দুর্বল করে বানিয়েছেন। অথচ এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে এদেরকে আমি সম্মানিত করেছি, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তবে হ্যাঁ, এই শ্রেষ্ঠত্ব টিকে থাকবে তখন যখন আল্লাহ যেই উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে ওই উদ্দেশ্য আমরা যখন বাস্তবায়ন করব তখন। তা না হলে বিরিয়ানি দামি খাবার, কিন্তু যদি এটা পচে যায় এটাকে আর খাওয়া যায় না, এটা খাওয়ার অনুপযুক্ত হয়ে যায়,
গন্ধ হয়ে যায়। কিন্তু ভাত যদি পচেও যায়, বিষ ধোয়া দিয়া হইলেও এটাকে খাওয়া যায়। বিরিয়ানি যেমন শাহী খাবার, দামি খাবার, এটা পচলে এমন অবস্থা হয় যে এটা খাবার অনুপযুক্ত হয়ে যায়। এই মানুষ, আমরা দামি ঠিক, তবে মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহ যেই উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য ভুলে অন্য পথে চলে, তাহলে এই মানুষ চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বিপুল সংখ্যক মানুষ এবং জিনকে জাহান্নামের জ্বালানি হিসাবে সৃষ্টি করেছি। জাহান্নামের জ্বালানি হিসাবে বিপুল সংখ্যক মানুষ এবং জিনকে আমি প্রস্তুত রেখেছি। এখন কোন ধরনের মানুষ আর জিন জাহান্নামের জ্বালানি, জাহান্নামের লাকড়ি? আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে কলব দেওয়া হয়েছিল, ভালো মন্দ বুঝবার, নির্ণয় করবার যোগ্যতা দান করা হয়েছিল, কিন্তু এই কলব দ্বারা, এই হৃদয় দ্বারা তারা ভালো মন্দ যাচাই বাছাই করে নাই, অনুধাবন করে নাই, সত্য মিথ্যা বুঝবার চেষ্টা করে নাই। যদি বুঝেও থাকে, সত্যকে গ্রহণ করে নাই, মিথ্যাকে পরিত্যাগ করে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে চোখ দিয়েছিলাম, কিন্তু এই চোখ দ্বারা তারা দেখে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছিলাম, কিন্তু এটা দিয়ে তারা সত্যটা শোনে নাই, শুনলেও আমল করে নাই। চোখ দিয়ে সত্যটা দেখে নাই, দেখলেও আমল করে নাই। বলে এই ধরনের মানুষ এবং জিন যারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, জন্তুর মতো। এরপরে আল্লাহ তাআলা বলেন, বালহুম আযাল, বরং এই চারপায়া জন্তুর চাইতেও এরা নিকৃষ্ট। কেন? বলে চার পায়ের জন্তু, এদেরকে আল্লাহ তাআলা ভালো মন্দ বুঝবার যোগ্যতা দেয় নাই। এই জন্য কিয়ামতের দিন তাদের মানুষের মতো হিসাব নিকাশ হবে না। মানুষ যদি দুনিয়ায় কারোটা হক নষ্ট করে, কিয়ামতের দিন ওটার হিসাব দেওয়া লাগবে। কিন্তু গরু যদি অন্যায়ভাবে অন্য কারো জমির ফসল খেয়ে ফেলে, বলেন তো গরুর হিসাব দেওয়া লাগবে নাকি? কারণ ভালো মন্দ বুঝবার মতো যোগ্যতা আল্লাহ দেন নাই, এই জন্য সে বোঝে না। কিন্তু মানুষকে সব কিছু বুঝবার যোগ্যতা দেওয়ার পরেও সে যখন এইগুলার ব্যাপারে গাফেল থাকে, উদাসীন থাকে, আল্লাহ বলেন, বালহুম আদল, বরং এরা চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বলেন এগুলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, এগুলো হলো গাফেল, উদাসীন। এজন্য এই দুনিয়াতে যারা দ্বীনের ব্যাপারে, আল্লাহর হুকুম আহকামের ব্যাপারে উদাসীনতা প্রদর্শন করবে, কিয়ামতের দিন তাদের অবস্থা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হবে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোন উদ্দেশ্যে, কেন এই দুনিয়াতে পাঠিয়েছেন, এই বিষয়গুলোর ব্যাপারে আমাদের অনুধাবন করা, আমাদের চিন্তা করা, এবং যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেই উদ্দেশ্যকে এই জাগতিক জগতে বাস্তবায়ন করে আখিরাতের সফলতা অর্জন করা।
এই যে সূরাতুত তাকাসুর, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই দুনিয়ার উদ্দেশ্যের কথা স্মরণ করায়া দিছে, সাথে সাথে এটাও মনে করায়া দিছে যে এই দুনিয়া শেষ নয়, বরং কিছুকাল এখানে অবস্থান করার পরে আমাদেরকে পরকালের পথযাত্রী হওয়া লাগবে। এখন কথা হলো, কোন জিনিস আমাদেরকে আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে দুনিয়ায় পাঠিয়েছেন সেই উদ্দেশ্য থেকে উদাসীন বানায়া দিছে? কোন জিনিস আমাদেরকে আল্লাহর উদ্দেশ্য থেকে গাফেল বানায়া দিছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের মোহ আমাদেরকে মূল উদ্দেশ্য থেকে দূরে সরায়া দিছে। এই যে জাগতিক লালসা, প্রাচুর্যের লালসা, এটা আমাদেরকে মূল উদ্দেশ্য থেকে উদাসীন গাফেল বানায়া দিছে। সম্পদের লালসা, ক্ষমতার লালসা আমাদেরকে এমনভাবে মহাচ্ছন্ন করেছে যে আমরা আমাদের মূল উদ্দেশ্য থেকে দূরে সরে গিয়েছি। তাহলে প্রাচুর্যের লালসা মানুষকে উদাসীন করে দিয়েছে। প্রথম কথা হলো, কিসের প্রাচুর্য? মানুষ কোন কারণে আল্লাহর যেই উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন সেটার ব্যাপারে উদাসীন হয়ে যায়? কয়েকটা কারণে হয়। এক নাম্বার, দুনিয়ার টাকা পয়সা ধন দৌলতের মোহে যখন কেউ পড়ে, অধিকাংশ সময় মানুষ আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছে সেটার ব্যাপারে উদাসীন হয়ে যায়। দুই নাম্বার, অনেক সময় মানুষ ক্ষমতার কারণে আল্লাহ যেই উদ্দেশ্যে পাঠিয়েছে সেই উদ্দেশ্য বেমালুম ভুলে যায়। অনেক সময় মানুষ বংশ গৌরবের কারণে আল্লাহ যেই উদ্দেশ্যে পাঠিয়েছে সেটা সে ভুলে যায়। অনেক সময় মানুষ অহংকারের কারণে আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে তাকে দুনিয়াতে পাঠিয়েছে বলে সেই উদ্দেশ্যের ব্যাপারে সে গাফেল হয়ে যায়। তাহলে সম্পদের প্রাচুর্যতা, ক্ষমতার আধিক্যতা, লালসা, এইগুলাই মানুষকে মূল উদ্দেশ্য থেকে দূরে সরায়া দেয়। এখন প্রশ্ন দ্বিতীয়, যে আল্লাহ তাআলা তাহলে কোন উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই কথা বলে, ও আমার গোলাম, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, এই যে আমার আপনার মতো দুর্বল মানুষ, শক্তির দিক দিয়ে গরুর চাইতে আমি আপনি দুর্বল, দৃষ্টি শক্তির দিক দিয়ে আমি আপনি বিড়ালের চাইতেও দুর্বল, হজম শক্তির দিক দিয়ে বন বিড়াল শিয়ালের চাইতেও আমি আপনি দুর্বল। আল্লাহ বলেন, গোলাম, এত দুর্বলতা তোমার মধ্যে যে আমি আল্লাহই বলেছি মানুষকে দুর্বল রূপে সৃষ্টি করা হয়েছে। বলে এই দুর্বল মানুষটাকেও আমি আল্লাহ বিনা কারণে দুনিয়ায় পাঠাই না। যেই কারণে পাঠিয়েছে ওই কারণ থেকে আমরা দূরে সরে গেছি। কেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য। তার মানে দুনিয়ায় আমাদেরকে আল্লাহ তাআলার পাঠানোর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহর দাসত্ব করা। তাহলে এই দুনিয়ায় আমাদের একটা পরিচয় আছে। দুনিয়াতে তো মানুষের শিক্ষাগত, বংশগত যোগ্যতা এগুলোর পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কেউ চিন্তা করে যে আমি উচ্চ বংশের মানুষ, সে মানুষের সামনে তার বংশীয় পরিচয়ের কথা তুলে ধরে। কেউ উচ্চ শিক্ষিত হলে মানুষের সামনে তার উচ্চ শিক্ষার পরিচয় তুলে ধরে। সব পরিচয়ের একদিকে রেখে আমাদের সবার একটা পরিচয়, আমরা হলাম আল্লাহর গোলাম। কার গোলাম? এই যে গোলামির জন্য যে আল্লাহ পাঠাইছে, এখন আমরা বাদশাহী করতে চাই, গোলামি করতে চাই না। আমরা ভুলে গেছি যে আমরা আল্লাহর গোলাম। এটা বুলায়া দিছে কিসে? বলে দুনিয়ার এই লোভ লালসা, প্রাচুর্যতা, চাকচিক্যতা আমাদেরকে বুলায়া দিছে যে আমরা হলাম আল্লাহর গোলাম।
যদি আমরা না ভুলতাম যে আমরা আল্লাহর গোলাম, তাইলে দুনিয়ায় দাম আরো আমাদের বাড়তো, দুনিয়ায় আমাদের মূল্যায়ন বাড়তো। দুনিয়ার নিজাম ওই রকম, বলে যেই গোলাম তার মনিবের গোলামি যথাযথভাবে করে, ওই গোলামকে মনিব তত বেশি ভালোবাসে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, ওনার এক গোলাম ছিলেন, গোলামের নাম হলো আয়াজ। আয়াজের চেহারা সুন্দর না, কারণ সে আফ্রিকান মানুষ, দেখতে কালো, চুল কোকড়া, ঠোঁট মোটা, পা চওড়া আবার ফাটা। এক কথায় আমাদের দৃষ্টিতে একটা মানুষকে দেখতে অসুন্দর লাগতে যা যা দরকার সব তার মধ্যে আছে, দেখতে ভালো লাগে না। সুলতান মাহমুদ গজনবী গোলাম আয়াজরে খুব মোহাব্বত করে, যেখানেই যায় গোলাম আয়াজ সাথে। অন্দরমহল যেখানে কেউ ঢুকতে পারে না, গোলাম আয়াজ সাথে। প্রধানমন্ত্রী, উজির নাজির, সেনাপতি সবাই বলা বলি করে, দেখছো বাদশাহ আমাদের মতো সম্ভ্রান্তশালী ব্যক্তিদের বাদ দিয়া গোলামরে নিয়ে সব জায়গায় যায়। বলে এই গোলামরে বেশি লাই দিয়া মাথায় তুলা ফেলতেছে। এই কথাগুলো একটা সময় বাদশার কানে পৌঁছায় গেল। বাদশাহ কিছুই বলেন না। বাদশাহ একদিন তার দরবারে বসা, তিনি আদেশ করলেন, যাও আমার ধন ভাণ্ডার থেকে সবচাইতে দামি যেই হীরার টুকরা আছে ওটারে নিয়ে আসো। বাদশার সামনে হীরার টুকরা আনা হলো, অনেক মূল্যবান হীরার টুকরা। এর মূল্য প্রায় তার রাজত্বের অর্ধেকের সমান, এত বিশাল এক দামি হীরার টুকরা। হীরার টুকরার গুণগান সবার সামনে বর্ণনা করা হলো। এইবার বাদশাহ প্রধানমন্ত্রীকে ডাক দিছে, এদিকে আসো, এই হীরার দামটা জানো? বলে না জানি। বলে হাতে নাও। মন্ত্রী হাতে নেবার পর সুলতান মাহমুদ বলে, এটাকে জমিনের উপরে নিক্ষেপ করো, ভেঙে ফেলো। মন্ত্রী চিন্তা করে, বাদশাহ বলে কি, এত দামি হীরার টুকরা আমি আছাড় দিয়া ভেঙে ফেলবো, তাহলে এটা টুকরো টুকরো হবে, এটার মূল্য কমে যাবে। মন্ত্রী কাকুতি মিনতি করে বলে, বাদশাহ আমার দ্বারা এই কাজ করা সম্ভব নয়, আমাকে আপনি ক্ষমা করে দেন, পারবো না। বাদশাহ মন্ত্রীর আচরণে খুশি হয়ে গেলেন, মন্ত্রীকে এক থলে স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়া দিলেন। মন্ত্রী খুশি মনে গিয়া তার জায়গায় বসে পড়ল। মনে মনে চিন্তা করতেছে, আজকে বাদশারে খুশি বানায় ফেলছে। সেনাপতিকে ডাকা হয়েছে, আসো। বলো হীরার দাম জানো তো? বলে হ্যাঁ জানি। আষাঢ় মারো, ভাঙো। বলে যেই সম্পদ উপার্জন করতে গিয়ে জীবন বাজি রেখে লড়াই করি বাদশাহ নামদার, এই সম্পদ নিজের হাতে নষ্ট করা আমার দ্বারা সম্ভব না, মাফ করে দেন। বাদশাহ তার আচরণেও খুশি, এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে। সেনাপতিও তার নিজ জায়গায় গিয়া বসছে, যে বাদশারে আজকে খুশি বানায় ফেলছি, খুশি না হইলে কি হাদিয়া দেয় নাকি? যাকেই ডাকে একই আচরণ, আর এক এক থলে স্বর্ণ মুদ্রা হাদিয়া নিয়ে যায়। পাশে দাঁড়ানো গোলাম আয়াজ। সর্বশেষ বাদশাহ এবার গোলাম আয়াজকে ডেকে বলে, আয়াজ এই হীরার দাম জানো? বলে হ্যাঁ জানি। আষাঢ় মারো, নিক্ষেপ করো, ভেঙে ফেলো। বলতে দেরি, সাথে সাথে আয়াজ জমিনের উপরে হীরা আষাঢ় মেরে দিল, সেটা টুকরো টুকরো হয়ে গেল। যেই কাজ কেউ করে নাই গোলাম আয়াজ করছে। সেনাপতি তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। মন্ত্রী বলতেছে, এই জন্যই তো বলি গোলামের ঘরের গোলাম, এটা কি সম্পদের মূল্য বুঝে? আপনি তো এর লাই দিয়া ঘাড়ে তুলে ফেলছেন। এই জন্যই তো এই যে আমি ভাঙলাম না, সেনাপতি ভাঙলো না, কেউ ভাঙলো না, আর এর বলতে দেরি এই বলদটা ভেঙে ফেলছে। বাদশাহ এবার বলে, থামো, তোমাদেরকেও ভাঙতে আদেশ করেছি, তোমরা কারণ দেখাইছো, ভাঙো নাই। আমি তো আয়াজকে ভাঙতে বলেছি, কিন্তু সে কেন ভাঙলো তার মুখেই শুনি। আয়াজ তুমি কি এটার মূল্য জানো না? বলে হ্যাঁ জানি। তাইলে উজির ভাঙলো না, সেনাপতি ভাঙলো না, প্রধানমন্ত্রী ভাঙলো না, তোমারে বলতে দেই ভাঙতে দেরি করলা না কেন? আয়াজ বলে, মনিব
আমি হলাম আপনার গোলাম, আমার কাছে এর চাইতেও দামি কোনো হীরাও যদি হয়, তার চাইতেও আপনি মনিবের আদেশের দাম আমার কাছে বেশি। তাহলে প্রকৃত গোলাম যে, সে সব কিছুর চাইতে মনিবের আদেশকে প্রাধান্য দেয় বেশি। আমরা ওই রকম গোলাম হইতে পারি নাই। সুলতান মাহমুদের গোলাম আয়াজ ওই রকম গোলাম হইছে বিদায় আমরা কেউ বলতে পারি না সুলতান মাহমুদের প্রধানমন্ত্রীর নাম কি। আমি জানি না, আপনারা কেউ জানেন? উজিরের নাম জানেন? সেনাপতির নাম কেউ জানেন? একটু জোরে কন না, জানেননি? কিন্তু গোলাম আয়াজের নাম আমরা জানি। অথচ এই গোলামের জায়গায় তো জানার কথা ছিল প্রধানমন্ত্রীর নাম, কিন্তু জানি গোলামের নাম। কেন? বলে এই আয়াজ সুলতান মাহমুদের গোলামি যথাযথভাবে করার কারণে ইতিহাসে স্বর্ণের অক্ষরে তার নাম লেখা হয়ে গেছে। এজন্য এই দুনিয়ায় আমরা যদি আল্লাহর গোলামি যথাযথভাবে করি, বলে আমাদেরও দাম আল্লাহ বাড়ায়া দিবে। তাহলে আমাদের পাঠানোর মূল উদ্দেশ্য কি? কার গোলামি? জোরে বলেন। কিন্তু আফসোস, দুনিয়াতে আইসা আমরা আল্লাহর গোলামি বাদ দিয়া শয়তানের গোলামি শুরু করে দিয়েছি। এই যে শয়তানের গোলামি যারা করতেছে, এদেরকে শয়তান দুনিয়াকে তাদের সামনে চাকচিক্যময় করে তুলেছে। তাদের অন্তরে ঢুকায়া দিচ্ছে যে আরে দুনিয়াই সব, মরার পরে কিছু আছে নাকি? আগে নগদ যা পাও হাত পাইতা নাও, বাকির খাতা শূন্য থাক। এখন তো দুনিয়ায় আসো, মজা মাস্তি যা মন চাই করো। এই জন্য মাঝে মধ্যে বলে না, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এটা শয়তানের স্লোগান। কার স্লোগান? জোরে বলেন। এই যে খাও দাও ফুর্তি করো, মজা করো, এই কথাগুলা আমাদের আর আমাদের তরুণ যুবক সমাজের মধ্যে ঢুকায়া দিয়া দিন থেকে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে, ইসলাম থেকে, আল্লাহর গোলামি থেকে আমাদের ভুলায়া রাখছে। এজন্য আমাদের উচিত শয়তানের গোলামি না করা। কারণ শয়তান কিয়ামতের দিন, মুসিবতের দিন কাউরে সাহায্য করতে পারবে না। আল্লাহ বারবার মানা করে দিয়েছে, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। যারা মানব সৃষ্টির শুরু থেকে নিয়ে যেই শয়তান মানুষকে পথচ্যুত করার, পথভ্রষ্ট করার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, বারবার আল্লাহ তাআলা আমাদের সচেতন করার পরেও, সতর্ক করার পরেও আমরা শয়তানকে খুশি করার জন্য যা করার দরকার তাই করতেছি। অথচ অনেকে মনে করতেছে যে ওই দিন হয়তো শয়তান তাদের পরিত্রাণদাতা হয়ে যাবে। এটা কোনোদিন সম্ভব নয়। বরং শয়তানের আচরণ কি হবে তার অনুসারীদের জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লিয়া আলাইকুম মিন সুলতান ইল্লা আন দা'আউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল ইন্নায যালিমিনা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সব কিছুর চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, কে কোন দলের লোক সেটা নিশ্চিত হয়ে যাবে। ডানপন্থী, বামপন্থী, জান্নাতি, জাহান্নামী যখন চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, দুইটা দল যখন ফরিক হয়ে যাবে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। জান্নাতি যারা, এরা তো আল্লাহ এবং তার রাসূলের দলের লোক, আর যারা জাহান্নামী এরা তো শয়তানের দলের লোক। যখন কেউ মুসিবতে পড়ে বলে যে যাকে নেতা মানে তার কাছে সাহায্য চায়, ঠিক না? এইবার ওরা খুঁজতে থাকবে কোথায় শয়তান। আমরা আল্লাহর হুকুম ভুলে, আদেশ ভুলে দুনিয়ায় যার আনুগত্য করেছিলাম সে কোথায়। এবার তারা দেখবে ওই দূরে শয়তানকে দেখা যায়।
সকলে মিলে দৌড় শুরু করবে শয়তানের পেছনে। কিছু দূর যাওয়ার পর শয়তান তাদের দিকে ঘুরে দাঁড়াবে, সবাই দাঁড়িয়ে যাবে, চিন্তা করবে এইবার মনে হয় আমাদেরকে এই কঠিন অবস্থা থেকে মুক্তির কোনো পথ বইলা দিবে। এবার শয়তান কি বলবে ওই সময় আল্লাহ তাআলা সেই কথাই বলেন। সে এক নম্বরে বলবে ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। মানে কোরআন হাদিসে যত আল্লাহর ওয়াদা আছে, উলামায়ে কেরাম আমাদেরকে যেগুলো শোনান এগুলা সব সত্য। ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, বলে আমিও তো দুনিয়ায় তোমাদের সাথে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম। আল্লাহ যে ওয়াদাগুলো দিছে, আল্লাহ যেমন সত্য তার ওয়াদাও সত্য। আমিও তো দুনিয়ায় কিছু ওয়াদা তোমাদের দিয়েছি। ফাআখলাফতুকুম, আমি সেই ওয়াদার খেলাফ করলাম, আমি এই ওয়াদা অস্বীকার করলাম, ভঙ্গ করলাম। তার মানে দুনিয়ায় শয়তান যে ওয়াদাগুলো দেয় এগুলো সব মিথ্যা ওয়াদা। এবার সে বলবে ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো আধিপত্য ছিল না, ক্ষমতা ছিল না। ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, তোমাদের উপরে আমার কোনো আধিপত্য ছিল না, কারণ আমি তোমাদের বানাই নাই, আমি তোমাদের রিজিক দাতা নয়, আমি তোমাদেরকে কোনো কিছু দেই নাই, তোমাদের ভালো মন্দ কোনো কিছু করার ক্ষমতাও আমার ছিল না। তবে একটা জিনিস, ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, যদিও তোমাদের উপরে আমার কোনো ক্ষমতা ছিল না, তথাপি আমি যখনই তোমাদেরকে আহ্বান করেছি ফাস্তাজাবতুম লি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছ। আল্লাহর আহ্বানে সাড়া দাও নাই, আমার আহ্বানে সাড়া দিছ। অথচ ওই আল্লাহ তোমারে বানাইছে, ওই আল্লাহ তোমার রিজিক দাতা, ওই আল্লাহ তোমার কল্যাণ অকল্যাণের সব কিছুর ক্ষমতা রাখে। ওই দিক দিয়া ওই আল্লাহর পক্ষ থেকে তোমারে ডাক দেয় হাইয়া আলাস সালাহ, আর তুমি তোমারে বলি আমি কই, শয়তান কয় আর কি, আমি তোরে কই এখনই দ্রুত পালা, নাহলে নামাজ পড়তে হইব। তুমি মসজিদে না গিয়ে আল্লাহর আহ্বানে সাড়া না দিয়ে আমার আহ্বানে সাড়া দিছো, আমি ডাকছি আইছো, তাতে আমার দোষ কি এখন? আমার তো উদ্দেশ্যই ছিল তোমাদেরকে পথভ্রষ্ট করা। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে যে তোমাদের এই পরিণতি, তোমাদের এই অবস্থা, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমাদের এই অবস্থার কারণে আমারে তিরস্কার করো না, আমাকে ভৎসনা করো না, বরং তোমরা নিজেরা নিজেদের তিরস্কার করো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আজকে এমন একদিন আমি নিজের জন্য কিছু করতে পারবো না, তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরাও আমার জন্য কিছু করতে পারবা না, আমিও তোমাদের জন্য কিছুই করতে পারবো না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাব, ইতিপূর্বে তোমরা আমার সাথে যত কিছুর শরীক করেছো, আজকে আমি সব কিছু অস্বীকার করলাম। তাহলে আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য ভুলে আমরা যেই ধুধু মরিচিকার পেছনে দৌড়াচ্ছি, এই শয়তান কিয়ামতের দিন আমাদের কোনো কাজে আসবে না, বরং যারা দৌড়াচ্ছে তারা কিয়ামতের দিন শয়তানের এই ষড়যন্ত্র, চক্রান্ত, দুশ্মনী সবকিছু প্রকাশ্যভাবে দেখতে পারবে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রাচুর্যের লালসা তোমাদেরকে ভুলাইয়া দিয়েছে। কি ভুলাইয়া দিয়েছে? বলে তোমাদের দুনিয়ায় যেই উদ্দেশ্যে পাঠানো হয়েছে সেটা ভুলাইয়া দিয়েছে, আখিরাতের কথা ভুলিয়ে দিয়েছে। বলে দুনিয়ার প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহর সামনে দিতে হবে, এগুলো সব এই প্রাচুর্যতা তোমাদেরকে ভুলাইয়া দিয়েছে। তবে হ্যাঁ, ভুলে থাকবা কতদিন? বলে কবরে যাওয়ার আগ পর্যন্ত, হাত্তা যুরতুমুল মাকাবির,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত এইটা ভুইলা থাকবা, একটা সময় কবরে যাওয়া লাগবে। এখানে কবর জিয়ারতের কথা বলা হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, কবর জিয়ারত দ্বারা উদ্দেশ্য হলো কোনো মানুষই কবরে চিরদিন থাকবে না। আমরা যেমন কবর জিয়ারত করতে গেলে জিয়ারত করে চলে আসি, অনুরূপভাবে মৃত্যুর মাধ্যমে আমাদেরকেও সকলকেই ওই কবরের বাসিন্দা হওয়া লাগবে। ওই সময় প্রত্যেকের বুঝে আসবে যে হ্যাঁ হ্যাঁ, দুনিয়ায় তো আমাকে এই উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, কিন্তু আমি তো আমার উদ্দেশ্য বাস্তবায়ন করি নাই। এই ভুলে থাকা কতক্ষণ হবে? যতক্ষণ না কবরের সাক্ষাৎ আমাদের হবে। কবরের সাথে যখন সাক্ষাৎ হবে তখন উদ্দেশ্যের কথা মনে পড়বে, কিন্তু তখন তো মনে পড়ে আর কোনো লাভ নাই। এখন যেটা বুঝে আসতেছে না, মরার সময় বুঝে আসবে, কিন্তু বুঝলে কোনো লাভ হবে? যেমন আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় বলেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে তোমরা ব্যয় করো, দান করো মৃত্যু আসার পূর্বে। যদি ওই জায়গায় দান করার কথা বলা হয়েছে, কারণ মানুষ নামাজ রোজা হজ যাকাত যেমন তেমন, দান করার ক্ষেত্রে মানুষ বেশি কার্পণ্যতা প্রদর্শন করে। এই জন্য একটা বিষয়কে বলা হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, তবে উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সকল আদেশগুলো। আল্লাহ তাআলা এরপরে বলেন, ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। এখন যেই ব্যক্তি আল্লাহর এই আদেশ মানল না, বেঁচে থাকা অবস্থায় সম্পদ আল্লাহ দিয়েছে, দান সাদাকা করে নাই, নেক আমল করে নাই, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে নাই, এখন ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেছে। বলে মৃত ব্যক্তিও কথা বলে, কিন্তু দুনিয়ার কেউ শুনতে পারে না। হাদিসের মধ্যেও আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, মৃত ব্যক্তি কথা বলে, নেককার হইলে বলে তাড়াতাড়ি করো, আমার জায়গা মতন রেখে আসো। এখন যদি ওই মৃত ব্যক্তির কথা মানুষ শুনতে পারতো, তাইলে ভয়ে মানুষ লাশ দাফন করা বাদ দিয়ে দিত। কিন্তু সে কথা বলে, ওই কথা আমরা শুনি না, কিন্তু শোনেন কে? জোরে বলেন না, কে শোনে? আল্লাহ তাআলা শোনে। এখন ওই ব্যক্তি দুনিয়ার হায়াত শেষ, বুঝতে পারছে সম্পত্তি ছিল, আল্লাহ দান করার দরকার ছিল। আল্লাহ তাআলা হায়াত দিয়েছিল, সুস্থতা দিয়েছিল, নেক কাজ করার দরকার ছিল, গুনাহ থেকে বাঁচার দরকার ছিল, ভালো মানুষদের অন্তর্ভুক্ত হওয়ার দরকার ছিল। এটা দুনিয়ায় যতদিন বাইসা ছিল বোঝে নাই, বুঝছে কখন? বলে মরার পর। এবার আল্লাহর কাছে বলে, ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। তখন অনেক বিনয়ের সাথে কাকুতি মিনতি করে আল্লাহরে বলবে, ও আমার রব, আমারে যদি কিছু সময়ের জন্য আর একটু অবকাশ দিতেন, আবার যদি একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, আবার যদি কিছু সময়ের জন্য হায়াত দিতেন, যদি দুনিয়ায় যাইতে পারতাম, ওই যে সম্পদ দিয়েছেন সব দান করে দিতাম, যেই সময়টা পাইতাম ইবাদতে অতিবাহিত করতাম। লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। যদি একটু আবার একটু অবকাশ দিতেন, আমি দান সদকা করতাম, আর আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। উনি বুঝতে পারছে যে দুনিয়ার হায়াতে সম্পত্তি ছিল, আল্লাহ দান সদকা করার দরকার ছিল, দুনিয়ার হায়াত পেয়েছিলাম, সুস্থতা পেয়েছিলাম, কিন্তু নেক আমল করার দরকার ছিল। এটা বুঝছে কখন? যখন বুঝে কোনো লাভ নাই, যখন বুঝে কোনো লাভ নাই।
ওই যে আল্লাহ বলতেছে আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে প্রাচুর্যের লালসা ভুলিয়ে দিয়েছে। আর এই ভুলা থাকবা কতক্ষণ? বলে যতক্ষণ না কবরে যাবা ততক্ষণ। কিন্তু বুঝবা কবরে গিয়া, কিন্তু করার কিছু থাকবে না। আমাদের এক মুরব্বী গল্প শোনাইতেন আমাদের, যে মানুষ যদি এই হায়াতের কদর না করতে পারে, হায়াতের মূল্য যদি না বুঝে, ইমানের মূল্য যদি না বুঝে, এটা তার জন্য বড় দুর্ভোগ। বলে বুঝে তখন যখন কোনো কাজে আসে না। বলে এক জেলে, সে নদীর মধ্যে মাছ মারতে গেছে। সকাল বেলায় ফজরের নামাজের পরে গেছে, নদীর মধ্যে জাল মারে কিন্তু মাছ উঠে না। প্রতিদিন সকাল 9টার মধ্যে মাছ মারা শেষ, 10টার মধ্যে বেচা কিনা শেষ। বাজার করে বাড়িতে আসে, এরপরে রান্না হয়, মা বাবা স্ত্রী সন্তান এরপরে খানা খায়। তার মানে যেই দিন সে মাছ পাবে না, সেই দিন তার খানাও হবে না। আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ে নদীতে চলে গেছে, জাল মারতেছে। অন্যান্য দিন 9টার মধ্যে মাছ অনেক হয়ে যায়, আজকে আর মাছ হয় নাই। চিন্তা করে দেখি আর একটু মারি, পাই কিনা। এইভাবে করতে করতে সূর্য মাথার উপরে চলে আসছে, পশ্চিম আকাশে ঢলে পড়তেছে, জোহরের ওয়াক্ত হয়ে গেছে। সে এবার মনে মনে বলে আল্লাহ, পরিশ্রম করলাম, পাইলাম না, এইবার শেষ, পাইলেও ভালো না পাইলেও ভালো। বিসমিল্লাহ বলে নদীর মধ্যে জাল মেরে দিয়েছে। আমাদের দেশে বলে ঝাঁকি জাল, আপনাদের কি বলে? যখন মাছ বেশি ধরে তখন জালটা একটু শক্ত শক্ত হয়, মাছরা ছুটাছুটি করে। এতক্ষণ নদীর মধ্যে জাল মারছে, টান দিছে, ওইটা চলে আসছে। এইবার জাল মারছে, সহজে আসে না, এবার একটু শক্তি লাগতেছে। যারা মাছ মারায় অভিজ্ঞ, জালের শক্তি বা শক্ত দেখে বুঝতে পারে মাছ কয় কেজি হতে পারে। আস্তে আস্তে টানে, ওজনটাও বেশ, এতক্ষণের কষ্টও শেষ। চিন্তা করতেছে হয়তো 15 কেজি ওজনের একটা বোয়াল মাছ পেয়ে গেছি, তাইলে তো 1 সপ্তাহ বৈশা বৈশা খাওয়া যাবে। এইবার টান দিয়েছে, জালটা যখন উপরে উঠাইল, দেখে মাছের কোনো খবর নাই, একটা পাথর। মন আরো খারাপ হয়ে গেছে না? চিন্তা করতেছে দূর, পাথর পাইলাম, কি করবো, আল্লাহ দিছে, নিয়ে যাই। নিয়া বাড়িতে নিয়ে ঘরের সামনে ফালায় রাখছে। আমাদের গ্রাম অঞ্চলে যখন কাঁচা ঘর ছিল বেশি, ঘর তো একটু উঁচু থাকতো, এখন নিচের থেকে দরজায় ওঠার জন্য কেউ গাছের গুড়ি, এরকম গাছের গোড়া, কোনো কাঠ দিয়ে রাখতো যেন পাড়া দিয়ে উঠতে সহজ হয়। ও চিন্তা করছে ঘরের সামনে ফালায় রাখবো, এই পাথরে পা দিয়ে ঘরের মধ্যে উঠব। বাড়ির সামনে ওইটারে ফালায় রাখছে। পরের দিন সকালবেলায় বাড়ির সামনে দিয়ে একজন জহুরি হেঁটে যায়। জহুরি হীরাচনি পান্না, দামি দামি পাথরের ব্যবসা করে। যে যেই ব্যবসা করে সে সেটা দেখলেই বোঝে এটা খাঁটি না, 2 নাম্বার। চকচক করলেই তো স্বর্ণ হয় না। খাঁটি স্বর্ণকার যে, তার কাছে যদি ইমিটেশন নিয়ে যাওয়া হয়, ওইটা যত চকচক করুক না কেন, ও দেখা বইলা দিবে এটা স্বর্ণ না। আর স্বর্ণ যদি আসল হয়, উজ্জ্বলতা যদি নাও থাকে, ও দেখা বইলা দিবে এটা চকচক না করলে কি হবে, এটা জিনিস আসল। জহুরির নজর চলে গেছে পাথরের দিকে। সে বুঝতে পারছে এটা দামি এক পাথর, কিন্তু যার বাড়ির সামনে পাথরটা ফালানো, নিশ্চয়ই এই বাড়ির মালিক পাথরের মূল্য জানে না। এবার ডাক দেয়, বলে বাড়ির মালিক কই? জেলে বের হইছে, বলে হ্যাঁ আমি বাড়ির মালিক। বলে তোমার পাথরটা বেচবা নাকি? বলে এটা কিনা কি করবা, এমনিই নিয়ে যাও। জহুরি বলে না, তুমি বেচবা কিনা বলো, কত চাও তোমারে তত দিব। বলেন তো, সাধারণ মানুষ যদি ওই জিনিসটার মূল্য না জানে, একটা পাথর আর কয় টাকা পাবে? ও চাইছে অল্প কিছু দাম, জহুরি আরো কিছু দিয়ে দিছে। মানুষজন জড়ো হয়ে গেছে,
যে এই লোক হীরাচুনি পান না, দামি দামি পাথরের ব্যবসা করে, ও জেলের বাড়ির সামনে ওই শ্যাওলা বোটা পাথরটা কেনার লাগে পাগল হয়ে গেছে কেন? মানুষজন জড়ো হয়ে গেছে, পাথর কেনা বেচা শেষ। এইবার জহুরি পাথরটা ব্যাগের মধ্যে ভইরা বলে, শোনো কেন কিনলাম? বলে ও হলো জেলে, ওর কাজ মাছ মারা, ও তো পাথর চিনবে না। বলে এই পাথর সাধারণ কোনো পাথর নয়। বলে এই পাথরের বিনিময়ে যদি ও আমার সব সম্পদ চাইতো, আমি সব সম্পদ দিয়ে হলেও পাথরটা কিনে নিতাম। এটা এমন দামি এক পাথর। এইবার জেলে মাথা ঠুকাইতেছে দেয়ালের সাথে, আরে কামটা করলাম কি, আরে কাম করলাম কি রে, আল্লাহ কি দিছিল রে, মূল্য বুঝলাম না, সব হারাইলাম। এখন বলেন তো, ও যতই আফসোস করুক এখন আর লাভ আছে? জোরে বলেন আছে লাভ? ওই রকম যখন আমরা কবরের বাসিন্দা হয়ে যাব, তখন আমরা বুঝতে পারবো যে কি জন্য আল্লাহ পাঠাইছিল আর কি করেছি। বলে তখন বুঝে আসবে ঠিক করার কিছু থাকবে না। এই জন্য কেউ যদি ওই কবরে যেদিন যেতে হবে, কবরে যদি আফসোস না করতে চায়, তাহলে অবশ্যই আল্লাহ যেই কারণে পাঠিয়েছেন সেটার বাস্তবায়ন করতে হবে। কাজটা কি? আল্লাহর গোলামি করা। জোরে বলেন কার গোলামি? আল্লাহর গোলামি। এই গোলামি চলবে কতদিন? বলে মৃত্যুর আগ পর্যন্ত। একদল মৃত্যুর আগ পর্যন্ত গোলামি কইরা কবরে জান্নাত বানায় ফেলবে, আর একদল মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর নাফরমানি কইরা কবরটারে জাহান্নামের গর্ত বানায় নিবে। এজন্য আল্লাহর গোলামি চলবে কতদিন? বলে হায়াত থাকবে যতদিন। আল্লাহ তাআলাও বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনার রবের ইবাদত করেন কতক্ষণ পর্যন্ত? দৃঢ় সত্যের আগমন পর্যন্ত। তার মানে মৃত্যু পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলার গোলামি করতে হবে। নাইলে আফসোস মরার পর থেকে শুরু হবে। কারো আফসোস তো থাকবে অনন্তকাল, কিন্তু কিছু করার থাকবে না। যেমন কোরআনুল কারীমে সূরা মুদ্দাসসিরের মধ্যে আছে যে জাহান্নামীরা জাহান্নামে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীদের সাথে তাদের কথাবার্তা হবে। জান্নাতীরা জিজ্ঞাসা করবে, কেন জাহান্নামে আইছো? মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসে তোমাদেরকে এই সাকারে আনলো? কেন তোমরা জাহান্নামী হইলা? এইবার তারা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদের খানা খাওয়াইতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, অনর্থক অহেতুক মজলিসে যারা থাকতো তাদের সাথেও আমরা থাকতাম। এরপরে বলবে ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসের ব্যাপারে কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। আর যদি কেউ ইমানদার হয় তাহলে সে বলবে কিয়ামতের ব্যাপারে সে মূলত উদাসীন ছিল, বিশ্বাস করত কিন্তু এই ব্যাপারে উদাসীন ছিল। বলে এভাবে চলছে দুনিয়া হাত্তা আতানাল ইয়াকিন। দৃঢ় সত্য চলে আসছে, মৃত্যু চলে আসলো। ওই অবস্থায় নামাজ পড়ি নাই, ইয়াতিম মিসকিন অসহায়দের খানা খাওয়াই নাই, অহেতুক মজলিসগুলোর মধ্যে বৈশা হায়াত পার করে দিছি, কিয়ামতের ব্যাপারে অবিশ্বাসী ছিলাম। এভাবে দুনিয়া চলছে, হঠাৎ মৃত্যু চলে আসছে, মরে গেছি। এখন বুঝছি যে দুনিয়ায় কাজ ঠিক করি নাই, কিন্তু কোনো লাভ হয় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে ততক্ষণ পর্যন্ত ওই প্রাচুর্যের লালসা, তোমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর মূল উদ্দেশ্য ব্যাপারে তোমরা ভুলে থাকবে, গাফেল থাকবে, উদাসীন থাকবে। এরপরে আল্লাহ তাআলা বলেন কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শীঘ্রই তোমরা জানবে। আল্লাহ তাআলা আবার বলেন অতঃপর শীঘ্রই তোমরা জানতে পারবে। কি জানতে পারবে?
বলে যেই উদ্দেশ্যে পাঠাইছিলাম এই উদ্দেশ্য দুনিয়ায় বাস্তবায়ন না করার কি পরিণতি এটা জানতে পারবে। কবরে জানবে তো সামান্য কিছু, কিন্তু মূল বিষয়টা জানতে পারবে কিয়ামতের দিন, যে এই দুনিয়ার প্রাচুর্যের লালসায় আল্লাহর হুকুম আহকাম ভুলে থাকাটা কত জঘন্য অপরাধ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম। আল্লাহ তাআলা বলেন, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমরা যদি নিশ্চিত জ্ঞানে জানতা। এরপরে আল্লাহ বলেন, অবশ্যই তোমরা জাহান্নাম দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কিয়ামতের দিন প্রত্যেকটা পাপী জাহান্নামে যাওয়ার আগে জাহান্নাম দেখতে পারবে। আর সে এটাও বুঝতে পারবে যে দুনিয়ায় আমার ওই উদাসীনতা আর গাফলতির কারণে আমাকে আমার আবাসস্থল নির্ধারণ করা হয়েছে জাহান্নাম। শুধু তাই না, দুনিয়ার মানুষ এই চূড়ান্ত সত্যগুলো, যেগুলো কোরআনে আল্লাহ তাআলা জানাইছেন, নবী রাসূলগণ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই চূড়ান্ত সত্যগুলো ওই দিন বাস্তবে আমরা দেখব। ইলমে ইয়াকিন অর্জন হবে আমাদের সেই দিন। একটা হলো শুনছি আর একটা হলো দেখছি। এই পাপের কারণে শাস্তি যে জাহান্নাম, এই জাহান্নাম তো দেখি নাই, এই জাহান্নামের কথা শুনছি, কিন্তু ওই দিন এই জাহান্নাম দেখার যেই জ্ঞান, এই ইলমে ইয়াকিন দেখার মাধ্যমে যেটা অর্জন হয়, এটা আমাদের অর্জিত হয়ে যাবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ মৃত থেকে জীবিত বানাইতে পারে, এটা নবী রাসূলগণ যে বিশ্বাস করে, এর চাইতে বড় বিশ্বাসী এই দুনিয়ায় আর কেউ আছে? ইব্রাহিম আলাইহিস সালাম এরপরও জিজ্ঞাসা করতেছে, রব্বি আরিনি কাইফা তুহিয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি এটা বিশ্বাস করো না? বলে হ্যাঁ বিশ্বাস করি, তবে লিতাতমাইন্না কলবি, আমার আত্মার প্রশান্তির জন্য একটু দেখতে চাই। এজন্য দেখার মাধ্যমে ইলমে ইয়াকিন অর্জন হয়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামরে দেখায়া দিছে যে মৃত্যুকে আল্লাহ তাআলা কিভাবে জীবিত করবে। আজকে আমরা আলোচনা করি, আমাদের বুজুর্গানে দিন ওলামা হযরত আমাদেরকে কবরের কথা বলেন, হাসরের কথা বলেন, জান্নাত জাহান্নামের কথা বলেন, এইগুলোর ব্যাপারে সতর্ক করে দুনিয়ায় কি করতে হবে, কোন উদ্দেশ্যে আল্লাহ পাঠিয়েছেন, কোন কাজগুলো আমাদের জন্য করণীয়, কোন কাজগুলো বর্জনীয়, এগুলো আমাদেরকে বলেন। ভালো কাজ করলে জান্নাতের নিয়ামতের কথাগুলো শোনান, জাহান্নামের ভয়াবহতা শাস্তির কথাগুলো আমাদের শোনান। আমরা শুনি, অনেকে পড়ি, তবে আমাদের বাস্তবে ওই ধরনের অনুভূতি জাগে না যে ওই জান্নাত আমাকে পেতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। বলে এটা না পাওয়ার কারণ কি? প্রাচুর্যতার মোহ তো আছে, সাথে সাথে আমরা তো এটা চোখে দেখি নাই। এই জন্য এটার ব্যাপারে আমাদের বিশ্বাসের মধ্যে কেমন যেন কমতি কমতি মনে হয়। কিন্তু ওই দিন তো এটা দেখে ফেলতে পারবো যে এই পাপাচার অনাচারের কারণে কোন জাহান্নামে যাওয়া লাগবে, এটা তো ওই দিন দেখা লাগবে। এজন্য ওই জাহান্নাম আমাদের জন্য যেন অবধারিত না হয়, আমাদের অবস্থান স্থল যেন না হয়, এজন্য দুনিয়ায় আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা বলেন, লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণিত নেয়ামত দান করেছে। কত নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। কিয়ামতের দিন আল্লাহ প্রদত্ত এই নেয়ামতগুলোর ব্যাপারে আল্লাহর সামনে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহর সামনে নেয়ামতের জবাবদিহিতা আমাদের করা লাগবে। কত নেয়ামত আল্লাহ দিয়েছে, বলে এত পরিমাণ নেয়ামত আল্লাহ দিয়েছেন, দুনিয়ার সব মানুষ মিলেও যদি চেষ্টা করে আল্লাহর দেওয়া নেয়ামত সমূহের হিসাব করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, এত পরিমাণ নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহর নেয়ামত সমূহ গণনা করো হিসাব করতে পারবা না। প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে আমার আপনার জীবনের
এমন কোন সেকেন্ড ন্যানো সেকেন্ড যায় না যেই মুহূর্তে আমি আপনি আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ করি না। এমন একটা মুহূর্ত অতিবাহিত হয় না যে আমরা আল্লাহর নিয়ামত ভোগ করি না, এমন একটা সময় আমাদের দুনিয়ায় অতিবাহিত হয় না, সেটা জাগ্রত অবস্থায় হোক অথবা ঘুমন্ত অবস্থায় হোক। আর আল্লাহ তাআলা তো বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, সাথে সাথে আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ যিনি এই পৃথিবীর সব কিছু তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছে, এই সব নিয়ামত। কিন্তু আফসোস এই নিয়ামতগুলো আমরা যে সহজে পাই এই জন্য কদর করি না। দামি জিনিস সহজে পাওয়া গেলে কদর করে না মানুষ। যেমন আল্লাহর অগণিত নিয়ামতের মধ্যে বেঁচে থাকার জন্য অন্যতম এক দামি নিয়ামতের নাম হলো অক্সিজেন। অক্সিজেন এইটা ছাড়া দুনিয়ায় মানুষ বেঁচে থাকতে পারবে না, এটা আল্লাহর নিজাম। মানুষ না খাইয়াও 2-4-10 দিন আল্লাহ চাইলে বেঁচে থাকতে পারে। আমাদের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার মজলুম মুসলমানেরা দিনের পর দিন না খেয়ে আছে। এরকমও আছে 15-20 দিন পার হয়ে গেছে, পানি ছাড়া কিছুই জুটে নাই। আবার অনেক সময় সুপেও পানি পায় নাই, সমুদ্রের পানি আছে ঠিক, কিন্তু এটা পান করার অনুপযুক্ত। আল্লাহ তাআলা বাঁচায় রাখছে। এই দৃশ্য এই দুনিয়ায় আমাদের দেখা লাগছে, এটা বড় কষ্টের বিষয়। তা বলতেছিলাম যে খাবারের অভাবে মানুষ বেঁচে থাকতে পারে না খেয়ে না পান করে, কিন্তু আল্লাহ এই নিজামটাকে নিশ্চিত রাখছেন যে অক্সিজেন বিহীন বেঁচে থাকা সম্ভব না। 2 দিন না খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে। এমনও ঘটনা দেখছি, শুনছি, বছরের পর বছর লাইফ সাপোর্টে আছে, একেবারে একটু মরতে বাকি, কোনো নড়াচড়া নাই, হুশ নাই, কিচ্ছু নাই, লাইফ সাপোর্ট লাগায় রাখছে। কম্পিউটার স্ক্রিনের মধ্যে দেখা যায় যে কোনো মতে হাতটা একটু সচল আছে, মানে কোনো মতে বেঁচে আছে। প্রস্রাব পায়খানা কোনো কিছুই টের পায় না, সব বিছানায়। শক্ত খাবার খাওয়া তো অসম্ভব, নাকের মধ্যে নল দিয়া পাকস্থলিতে তরল কিছু স্যালাইনের মতো পানি জাতীয় কিছু খাবার পৌঁছায়, এটাই চলতেছে। 17-18 বছর আল্লাহ বাঁচায় রাখছে ওই অবস্থার মধ্যে। ভাত টাত কিচ্ছু খাওয়া লাগে নাই, মাছ গোশ খাওয়া লাগে নাই, ওই অবস্থায় বেঁচে আছে, আল্লাহ বাঁচায় রাখছে। কিন্তু অক্সিজেন বন্ধ হয়ে গেলে 10 মিনিট বাইচা থাকবেন এরকম কেউ আছেন? আমার মনে হয় আমরা যদি সবাই চেষ্টা করি যে রাত্রে কেউ খাবো না, যারা খাইছি তো খাইছি, যারা খাই নাই কেউ খাবো না, প্রয়োজনে আগামীকাল সকালেও খাবো না, ওই দুপুরে খাবো, বলে একটু চেষ্টা করলে এটা সম্ভব। কিন্তু কেউ আছেন 10টা মিনিট শুধুমাত্র শ্বাস নেওয়া ছাড়া বাইচা থাকবেন, এই গ্যারান্টি কেউ দিতে পারবে? অসম্ভব। অথচ দেখুন, আমি আপনি ঘরের বস্তায় চাউল শেষের দিকে গেলে পেরেশানিতে পড়ে যাই, চিন্তায় পড়ে যাই যে 5 দিনের চাল আছে, 6 দিনের দিন কি খাবো। কিন্তু 5টা মিনিট যদি শ্বাস বন্ধ হয়ে যায় বেঁচে থাকার উপায় নাই। বলে এইটা নিয়ে টেনশন করি না কেন? বলে এটা তো দামি এক নিয়ামত, তবে আল্লাহ এত সহজে এত বেশি দিছে যে এটা নিয়ে আমরা চিন্তাও করি না, ঠিক কিনা গো? এই যে করোনার সময় যখন মানুষের ফুসফুসে আক্রান্ত হইতো করোনা ভাইরাসে, সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসটা লাগতো অক্সিজেন। এমনও হইছে ছোট্ট একটা সিলিন্ডার অক্সিজেন লক্ষ টাকা দৈনিক বিল হইছে। একটু চিন্তা করেন তো, যদি এই অক্সিজেন আমাকে আপনাকে 40, 50, 60 বছরের হায়াতে টাকা দিয়ে কেনা লাগতো, তাহলে আমাদের অবস্থা কি হতো? এটা ছোট্ট একটা নেয়ামতের কথা বললাম যেটা প্রতিনিয়ত ভোগ করতেছি, অথচ এটা কত দামি। এইরকম অগণিত নেয়ামত প্রতি মুহূর্তে আমরা ভোগ করি কি করি না, জোরে বলেন। এই সুস্থ আছি নেয়ামত, দেখতেছি নেয়ামত, খাইতে পারতেছি নেয়ামত, বলতে পারতেছি নেয়ামত। আল্লাহ তাআলা অগণিত নেয়ামত দিয়ে আমাদের ভরপুর করে রাখছেন। এই রকম নেয়ামত যত আছে এগুলার ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে। এই যে সুস্থতা নেয়ামত, আল্লাহ কিয়ামতে আমার এই যে সুস্থ ছিলাম এই নেয়ামত কোন কাজে লাগাইছি আল্লাহ জিজ্ঞাসা করবে। আছি সুস্থতার সাথে নেয়ামত, আল্লাহ জিজ্ঞাসা করবে হায়াত কিভাবে অতিবাহিত করছো, কিভাবে উপার্জন করেছো, উপার্জিত পয়সা কোন পদ্ধতিতে ব্যয় করছো। এভাবে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছো।
আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, যা জানছো তার উপরে কতটুকু আমল করছো। নবীজি বলেন, এই 5 প্রশ্ন তো সবাইরে করা হবে। বলে এগুলো তো নিয়ামত, এগুলোর জবাব না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি এক চুল পরিমাণ করতে পারবে না। তাহলে এই যে গোটা হায়াতে কি করতেছি, এর জবাবদিহিতা আল্লাহর সামনে দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? কিন্তু হিসাব যে দিতে হবে এই চিন্তা আমাদের নাই। দুনিয়ায় যদি এই হিসাবের চিন্তা থাকতো যে আমাকে যেই নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন এগুলোর ব্যাপারে আল্লাহর সামনে জিজ্ঞাসিত হতে হবে, তাইলে এই দুনিয়ায় বেঈমান পাওয়া যাইতো না, বেনামাজি পাওয়া যাইতো না, নাফরমান মানুষ পাওয়া যাইতো না। ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার সব কর্মের হিসাব জানায়া দিবে। প্রত্যেককে তার আমলের ফাইল হাতের মধ্যে আল্লাহ পৌঁছায়া দিবে, আমল নামা। কেউ ডান হাতে পাবে, কেউ বাম হাতে পাবে, তাই না? আল্লাহ আমাদের ডান হাতে আমল নামা পাওয়ার মতো আমল করার তৌফিক দান করেন। এখন যারা ডান হাতে আমল নামা পাবে তাদের অবস্থাটা কি? আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। একটু খেয়াল দিয়া কথাটা শুনবো। ডান হাতে যে আমলনামা পাবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, সে মানুষদেরকে ডাক দিয়া বলবে, এই যে আমার কিতাব তোমরা পড়ো, আমার কিতাব পড়ো, আমার আমলনামা। কারণ সে ডান হাতে আমলনামা পেয়ে নিশ্চিত যে আমি জান্নাতে যাব, জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না। এখন সাথে সাথে এই আমলনামা পড়ার কথা বলার সাথে সাথে সে আমলনামা ডান হাতে পাবার কারণটাও বলে দিবে। বলবে, হা উমকরউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলবে, কেমন যেন সে বলবে, আমি ডান হাতে আমলনামা পাইছি। কেন জানো? ডান হাতে আমলনামা পাবার কারণ হলো ইন্নী যানানতু, আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম। মুফাসসিরিনে কেরাম বলেন, আমি ঈমান রাখতাম, এই ব্যাপারে আমি সুদৃঢ় বিশ্বাস রাখতাম। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম, এই ব্যাপারে আমি দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হতে হবে। তার মানে আমি দুনিয়ায় যা করেছি আল্লাহর সামনে সেগুলোর হিসাব দেওয়া লাগবে। এই যে আল্লাহর সামনে আমার যে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এটার ব্যাপারে আমি দৃঢ় বিশ্বাসী ছিলাম। বলেন তো, তার বিশ্বাসটা ছিল মরার পরে না দুনিয়ায়? জোরে বলেন, কোথায়? এই যে একটা চিন্তা যে আমাকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, যে নেয়ামত ভক্ষণ করতেছি এগুলোর হিসাব দিতে হবে, যা বলছি করছি সবকিছুর হিসাব আমাকে আল্লাহর সামনে দিতে হবে। এই জবাবদিহিতার ভয় একটা মানুষকে পরিপূর্ণভাবে আখিরাতমুখী করে। দুনিয়াতে যদি জবাবদিহিতা না থাকে, অপরাধ বাড়ে, অন্যায় বাড়ে। সমাজে অন্যায় অপরাধ কেন বাড়ে? সমাজ বিজ্ঞানীরা বলে আর কি, বলে অন্যায় অপরাধ বাড়ার অন্যতম কারণ হলো সুষ্ঠু বিচার। অপরাধীর যেই অপরাধ, এটার শাস্তি না থাকা আর জবাবদিহিতা না থাকা। জবাবদিহিতা যখন থাকে না, আমি একটা অপরাধ করতেছি, কেউ আমারে জিজ্ঞাসাও করে না, কিছু বলেও না, আবার অপরাধের শাস্তিও নাই, তখন কি হয়? সমাজে অপরাধ বাড়ে, ওই সমাজে অপরাধ কমে না। যেই পরিবারের জবাবদিহিতা নাই সেই পরিবারের সন্তান মানুষ হইতে পারে না। যেমন আমরা ছোটবেলায় মাগরিবের নামাজ পড়তে গেছি, আমাদের মা বাবা হিসাব করতেন, আজান দিছে, আজান শেষ হওয়ার 5 মিনিট পরে নামাজ শুরু হবে। ইমাম সাহেবের 10 মিনিট লাগলো নামাজ পড়াইতে। মাগরিবের নামাজ 10 মিনিট আমাদের দেশে লাগে না, 10 মিনিটই লাগলো। এরপরে সুন্নাত আরো 3-4 মিনিট, এরপরে সব মিলিয়ে 15 মিনিট ধরলাম। বাসায় আসতে 5 মিনিট, আজানের পর থেকে 20 মিনিট বা 25 মিনিট সময়। যদি কোনোদিন এমন হইতো যে আধা ঘন্টা পার হয়ে গেছে এরপরে বাসায় ঢুকছি, জবাবদিহিতা করা লাগতো, জিজ্ঞাসা করতো নামাজের পরে এতক্ষণ কি করছো? এখন তো সন্ধ্যার পরে লেখাপড়া নাই, আছে নাই? সন্ধ্যার পরে আরো ঘোরাঘুরি বেশি।
এই যে জবাবদিহিতার মধ্যে আমাদের জীবন অতিবাহিত হয়েছে, অপরাধ করার সুযোগ কম। বলে যেই পরিবারে জবাবদিহিতা নাই সেই পরিবারের মানুষ উচ্ছৃঙ্খল হয়ে যায়, যেই সমাজে জবাবদিহিতা নাই বলে সেই সমাজ উচ্ছৃঙ্খল হয়ে যায়, যেই রাষ্ট্রে জবাবদিহিতা নাই বলে সেই রাষ্ট্র পর্যন্ত উচ্ছৃঙ্খল হয়ে যায়। আজকে দুনিয়ার অবস্থা কি, আমাদের দেশের অবস্থা কি? যার যেমন চাই করতেছে। দেখেন মানুষ দেখতেছে চতুর্দিকে, গাড়ি থামায়া ডাকাতি করতেছে, মানুষের কুপায়া মেরে ফেলতেছে মানুষের সামনে। আমি আপনি ভিডিও করতেছি ঠিক, কিন্তু যেই কয়জন ভিডিও করতেছে ওই কয়জন মিলে যদি ওরে ধরতাম তাহলে ওই ব্যক্তি হয়তো ওই জালেমের জুলুম থেকে বাঁচতে পারত। এখন কেন ধরতে যায় না? বলে যে ধরতে যায় সেও বিপদে পড়ে যায়, অপরাধীরে ধরতে গিয়া বিপদে পড়ে যাইতে হয়। কথায় তো কথা আসে। একটা গল্প মনে পড়ে গেছে, বলি। আমি একবার গেছি পাসপোর্ট অফিসে টাকা জমা দেওয়ার জন্য, ব্যাংকে টাকা জমা দিতে গেছি। হুজুর মানুষ, পাঞ্জাবিটাও একটু ঢোলা ছিল, পকেটে মোবাইল ছিল একটা। সোনালী ব্যাংকে টাকা জমা দিচ্ছি, ইতিমধ্যে একজন আমার পকেট থেকে মোবাইলটা উঠায় ফেলছে। আমি সাথে সাথে টের পেয়ে গেছি। টের পেয়েই যেহেতু ভিড়, আমি দ্রুততার সাথে পেছন দিকে এসে ওই চোরকে আমার সামনে নিয়ে নিছি। ওর বের হওয়ার আর উপায় নাই। ও যখন বুঝতে পারছে ধরা তো পড়ে গেছি, সিস্টেমে মোবাইলটা ফালাই দিছে। কিন্তু আমি তো ধরে ফেলছি, আমার সাথে আরো কয়েকজন, ওরা মোটামুটি উত্তম মাধ্যম দিছে। তা দিয়ে চিন্তা করলাম থানার সামনে, ওই ব্যাংকের সামনে, ওই জায়গা পুলিশও আছে, থানাও পাশে। এবার তাইলে এই চোরটারে পুলিশের হাতে দিয়ে দেই। কয়েকজন মিলে ওরে পুলিশের কাছে নিয়ে গেলাম যে এ অপরাধ করছে, এরে ধরেন। আমি টাকা জমা দিয়ে অন্যান্য কাজ করতে যাব। আমাকে বলে আপনিও একটু বসেন। 2-2.5 ঘন্টা বসায় রাখছে। আমি বলে আমার তো কাজ শেষ, আমি তো মোবাইল পেয়ে গেছি, আমি জিডি টিডি কোনো কিছু করব না। তো আমার ধরছি অপরাধী, আপনাদের হাতে তুলে দিলাম। অন্যান্য লোকজনও দেখছে, সবাই ধরেন। না না, আপনার থাকতে হবে। এই যে আমারে আটকায়া দিল, 2.5 ঘন্টা শেষ। এরপরে কি হলো বলে আমাদের গাড়ি আসতেছে, আপনি সহ থানায় যেতে হবে, একটা জেনারেল ডায়েরি করতে হবে, জিডি করতে হবে। আচ্ছা, অনেকক্ষণ ওনাদের গাড়ি আসে না, ব্যস্ততা তো আমার, সময় চলে যাচ্ছে ওই দিক দিয়া। এরপরে ওনরা একটা সিএনজির মতো গাড়ি ভাড়া নিলেন, থানায় নিয়ে গেলাম। আমারে কয় ভাড়াটা দিয়ে দেন, ভাড়া আমার থেকে দেওয়া লাগবে। এরপরে ভেতরে গেলাম, আমি বললাম আমার কোনো অভিযোগ নাই। তা যারা ছিলেন কর্মকর্তা, এদের মধ্যে একজন ভালো, বলে এই হুজুরে আর কষ্ট দিও না তো, হুজুরে যাইতে দাও, ছেড়ে দাও, এরে ওই জায়গার একটা ছোটোখাটো চিন্তায় টিন্তায় মামলায় ঢুকায় দিও। না না, হবে না, আমারে দিয়ে জেনারেল ডায়েরি করাইতেই হবে। এরপরে লেখার জন্য আছে, আমার জীবনে প্রথম অভিজ্ঞতা, ওই জায়গায় নিয়ে গেছে আমাকে লেখার জন্য। এর আগে আর একজন বলছে চা পয়সার কিছু টাকা দেন, এরপরে জানগা। আমি সেটা আবার দেই নাই, বলছি যে টাকা পয়সা নেই, অল্প কয় টাকা আছে, 50-100 টাকা আছে, আর ভাড়া আছে, আর টাকা পয়সা নেই, জমা দিয়ে দিচ্ছি সব, ছাত্র জমা নাই। এরপরে ওই জায়গায় লিখতে গেছি, যেই আল্লাহর বান্দা মামলা লিখবেন উনি নামাজ পড়তেছে। উনি ওই জোহরের নামাজ পড়তেছে, হয়তো সুন্নাত শেষ, নামাজ পড়ে বসতে কি আমি একটা ডায়েরি করতে হবে, একটা এই অভিযোগ। বলে আচ্ছা ঠিক আছে, আপনি কিছু দিয়ে যান, আমরা লিখে দিয়ে মনে। এইটা কই আমাকে ঠিক আছে বসতেছি। উনি যেই নামাজে দাঁড়াইছে, আমি আস্তে করে বাইরে চলে আসছি। এইবার ওই যে আগে যে সাবানের টাকা চাইছিল, বলছিলাম ভাই 50-100 টাকার বেশি নাই, আমি যেই থানার থেকে বাইরে হয়ে চলে আসতেছি, ওই আল্লাহর বান্দা আমার আইসে কয় তাহলে ওই 50 টাকাই দিয়ে যান। বিষয়টা কি হইল, সারাটা দিন আমার মাটি হয়ে গেল। ওই দিনের কাজ হলো না, বাড়িতে ফিরে যাইতে হইল, আবার পরে আসতে হইল। তাহলে দেখেন, এই আপনি অভিযোগ করবেন, অপরাধীর শাস্তি চাইবেন, এটাই আপনার আমার জন্য বড় অপরাধ হয়ে গেছে। কেন? বলে জবাবদিহিতা নাই। যদি সঠিক জবাবদিহিতা থাকতো তাহলে আপনার আমার কোনো ঝামেলা ছিল না, যা করার দরকার প্রশাসন করতো, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার নিজাম ওইরকম, যেখানে জবাবদিহিতা নাই সেখানে কোনো সমাজ শৃঙ্খলা থাকতে পারে না। এজন্য আমার আপনার যদি এই চিন্তা থাকে, জবাবদিহিতার ভয় থাকে, যে দুনিয়ায় যা হয় হোক, দুনিয়ার আইনের তো অনেক ফাঁক ফোকর আছে, এটা দিয়ে বের হয়ে গেলাম, কিন্তু আখেরাতে তো বের হওয়ার কোনো উপায় নাই। ওই যে সেই কথা, ডান খাতে আমলনামা কেন পাইছি? ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই ব্যাপারে আমার দৃঢ় ধারণা ছিল, বিশ্বাস ছিল, ঈমান ছিল যে আমাকে আল্লাহর সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এজন্য দুনিয়ায় যত নিয়ামত ভোগ করতেছি, এগুলো দিছেন কে? জোরে বলেন না, দিছেন কে? দুনিয়াতে অনেক সময় কারো কিছু ভোগ করলে, কারো দ্বারা উপকৃত হলে
যদি তার কৃতজ্ঞতা প্রকাশ না করি, মানুষ কত বেশি কথা কয়। আর যেই মালিক প্রতিনিয়ত অগণিত মূল্যবান নেয়ামত দিচ্ছেন, বিনা চাওয়ায় বিনা টাকায় ভোগ করতেছি, ওই মালিকের নাফরমানি যদি করি, ওই মালিকের আনুগত্য যদি আমরা এই দুনিয়ায় না করি, ওই মালিক যেই উদ্দেশ্যে আমাদেরকে এই দুনিয়াতে পাঠালেন সেটা যদি আমরা ভুলে যাই, বলেন তো তাহলে আমাদের মতো অকৃতজ্ঞ আর কেউ আছে? জোরে বলেন, আর কেউ আছে? এজন্য সূরা তাকাসুর থেকে আমরা শিক্ষা নিব যে আল্লাহ আমাদেরকে তার দাসত্ব করার জন্য পাঠিয়েছেন। শয়তান চাবে ভুলিয়ে দিতে, কিন্তু একটা সময় মনে পড়বে কবরে গেলে, কিন্তু তখন বুঝলেও কোনো কাজ হবে না। আল্লাহ অগণিত নেয়ামত আমাদেরকে দিয়েছেন, ওই নেয়ামতের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। এই জন্য আমরা নেয়ামতের শুকরগুজার বান্দা হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।